আমি আসি, আমার জন্য দোয়া করো। থাক বাবা থাক, এই নে আমি চিঠি লিখে দিলাম। আমার বিশ্বাস তোর লেখাপড়ার সব ব্যবস্থা হয়ে যাবে। আর কোনো দলটল করিস না বাবা, ভালো করে লেখাপড়া করিস রাজা। ঠিক আছে ভাইয়া, ঢাকায় গিয়ে চিঠি দিস। দেব রে, দেব। মা, আমি এসে কিন্তু ধুমধাম করে ওর বিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দিস। আর একটা কথা তুই সবসময় মনে রাখিস। কি মা? তুই একজন আদর্শবান মুক্তিযোদ্ধার ছেলে, তোর মা একজন স্কুল শিক্ষিকা। দোয়া করো মা, আমি যেন তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। বাবা যাই, আসি রে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম, ওয়েলকাম। আপনাকে অভিনন্দন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। বসুন। এই জি, থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। স্যার, আপনি তো মন্ত্রী হওয়ার শপথ দিচ্ছেন, কিন্তু আমার কি হবে? আপনি তো জানেন আমি পার্টির জন্য কি না করেছি, মিটিং মিছিল কত কি। এমনকি আপনার জন্য নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আহত পর্যন্ত হয়েছি। আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলুন। বলতে চাচ্ছি, আসন্ন নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন। অবজেকশন স্যার, নমিনেশন আমার প্রাপ্য। কারণ? না স্যার, নমিনেশন আমার প্রাপ্য। অসম্ভব। নমিনেশন আমার প্রাপ্য। কারণ আমি অনেক পুলিশি নির্যাতন সহ্য করেছি। আপনার পক্ষে নির্বাচনের জনমত তৈরি করতে গিয়ে যান জীবন কোরবানি দিয়েছি। অনেকবার জেলের দরজা পেরিয়ে এসেছি। তাই নমিনেশন যদি পেতেই হয় তাহলে সম্ভব। এই আসনে আমি ছাড়া অন্য কেউ দাঁড়াতে পারবে না। না, সেটা কোন অবস্থায় আমি মেনে নেব না। স্টপ, স্টপ। নাসির, আপনার বিরুদ্ধে 10টি হত্যা মামলা সহ ধর্ষণ মামলাও রয়েছে। তাছাড়া আপনি স্মাগলিং এর সাথে জড়িত। মেজু চৌধুরী জি, আপনি 71 সালে রাজাকার ছিলেন। ইয়ে কি বলেন আপনি? চুপ বেয়াদব। আপনাকে নমিনেশন দেওয়া দেশদ্রোহিতা করা এক কথা। কিন্তু স্যার ওই আমি তো আপনাদের নমিনেশন দেওয়ার প্রশ্নই ওঠে না। যান, বের হয়ে যান। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য, বেইমানি করার জন্য নয়। যান বলছি, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। না মা, যান। আসসালামু আলাইকুম। যান। যত সব দেশদ্রোহীর দল